2024-এ হলিউড পার করেছে আশাহত এক বছর। সিনেমা এসেছে কিন্তু চলেনি বক্স অফিসে। 2025-এ ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি, এমনটাই আশা সিনে সংশ্লিষ্টদের। এবছর মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু সম্ভাবনাময় সিনেমা, যে কারণে ক্যালেন্ডারের পরিবর্তনের সাথে সাথে সিনেমা নিয়ে বড় সড় পরিকল্পনার সংযোজন বিয়োজন করছে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান। এরই মধ্যে দুটি বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি সিনেমা নিয়ে এলো নতুন খবর আসলো ভক্তদের জন্য। আগামী কয়েক বছরের জন্য সিনেমা মুক্তির ক্যালেন্ডার পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি। নিজেদের প্রোডাকশন সময়সূচিতে নতুন একটি স্টার ওয়ার্স এবং লাইভ অ্যাকশন ধর্মী মোয়ানা চলচ্চিত্র যোগ করার ফলে আরও অনেক সিনেমা মুক্তি পিছিয়ে দিতে হচ্ছে প্রযোজনা সংস্থাটিকে। এমনকি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি অ্যাভাটারের 3টি চলচ্চিত্র 1 বছর পিছিয়ে দিয়েছে তারা। তবে এরই মধ্যে আছে অ্যাভাটার প্রেমীদের সুখবর। নতুন বছরে আসছে সিনেমাটির 3য় কিস্তি। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দিয়ে দর্শকদের বেশ বড় চমক দিতে আসছেন নির্মাতা জেমস ক্যামেরন। সম্প্রতি ডিজনি প্রকাশ করেছে সিনেমাটির কনসেপ্ট আর্ট, যা দর্শকদের পরিচয় করিয়ে দিবে ফ্র্যাঞ্চাইজির বিস্তৃত মহাবিশ্বের সঙ্গে। সিনেমার নতুন কনসেপ্ট আর্টে ডিলান কোল এবং স্টিভ মেসিংয়ের চিত্রে উন্মোচিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য। আছে উপকূল উপজাতিদের সঙ্গে তুলকুন উপজাতিদের একত্রিত করা এবং আকাশে উড়ন্ত এলিয়েন হট এয়ার বেলুনের চিত্র। এছাড়া আরও একটি নতুন উপকূলীয় উপজাতি অ্যাশ পিপল এবং তাদের রহস্যময় গ্রামও তুলে ধরা হয়েছে কনসেপ্ট আর্টে। জানা গেছে এই সিনেমার মাধ্যমে নির্মাতা জেমস ক্যামেরন প্যান্ডোরা বিশ্বের দুটি নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আগুনের প্রতীকী গুরুত্ব সিনেমার মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরবেন। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। 2য় কিস্তি দ্য ওয়ে অফ ওয়াটারের পরই 3য় পর্বের কাজ হাতে নিয়েছিলেন তিনি। ক্যামেরন জানিয়েছেন, এই সিনেমার 2য় পর্বের চেয়েও বেশি নৃশংসতা এবং ক্ষমতার লড়াই দেখানো হবে। মুক্তি পাবে 2025 সালের 19 ডিসেম্বর। অন্যদিকে আরেক বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স তাদের অ্যানিমেটেড সিনেমাগুলোর মুক্তি দিনক্ষণ নিয়েও এনেছে আকস্মিক পরিবর্তন। মিনিয়ন্স 3 মুক্তির কথা ছিল 2027 সালে 30 জুন, তাই এগিয়ে নিয়ে নতুন তারিখ নির্ধারিত হয়েছে 2026-এর 1 জুলাই। যদিও নতুন তারিখটি নির্ধারিত ছিল আরেক অ্যানিমেটেড মুভি শ্রেক 5-এর জন্য। ডেসপিকেবল মি ফ্র্যাঞ্চাইজির প্রথম স্পিন অফ মুভি মিনিয়ন্স এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা, যা কিনা সে সময় বিশ্বব্যাপী বক্স অফিসে $1.2 বিলিয়ন উপার্জন করে। এর সিকুয়েল মিনিয়ন্স দ্য রাইজ অফ গ্রু আয় 940.2 মিলিয়ন। অন্যদিকে ডেসপিকেবল মি 4-এর আয় $969 মিলিয়ন। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মোট আয় 5 বিলিয়নেরও বেশি। তাই বলতে বাকি নেই যে মিনিয়ন্সই এখন ইউনিভার্সাল পিকচার্সের প্রধান অগ্রাধিকার। মারিও সেন, শোবিজ টুনাইট। I know you love your dada.